পানি আনতে গেছি, অথচ যে পাত্র নিয়ে গেছি পাত্র তলা ছিদ্র, ও পানি বাড়ি যাবে? যাবে? কোরআন হলো মহাসমুদ্র, হিদায়েতের কিতাব, এর মধ্যে নূর দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ বলছে যারা ওই দিলের কানটা লাগায় শুনলো তারা একমাত্র হিদায়াতওয়ালা হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর যারা দিল লাগাই নাই, শোনার দরকার শুনেছি, যা হচ্ছে হোক, হিদায়াতওয়ালা হইতে পারে নাই। আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কোরআন আগমনে দয়াল নবীর আগমনে সারা জাহান উজালা, সেই নবীর নামে দুরূদ পড়ে ভাইজান মিটাও সকল বেদনা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আরবের পরে আরবের পরে মক্কা নগরে যেথায় আমেনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল লাবে কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র গ্রামবাসী, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় সম্মানিত ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? সুস্থ আছেন? কেউ এর মধ্যে অসুস্থতার মধ্যে নেই তো? তাহলে তো আমরা সবাই সবল আছি, ঠিক না বে ঠিক? তো এই জন্য দিনে মজলিসে যখন বসা হয়, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো তিনটা জায়গায় মানুষ সাবধানতা অবলম্বন করবে। কয় জায়গায়? তিন জায়গায়। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষ নামাজে দাঁড়াবে, নামাজের কাতারের মধ্যে ফাঁকা রাখবে না, কাতারটা পূর্ণ করবে এবং সোজা রাখবে। যখন কোনো দিনে মজলিসে বসবে কোরআন শোনার জন্য, তখন সামনে খালি জায়গা রাখবে না, পূরণ করে নিয়ে বসতে হবে। কথাকার আমরা যদি রসুলকে ভালোবেসে থাকি আর তার উম্মত যদি দাবি করে থাকি, যখন সামনের দিকে ডাকা হয় মাসালা অনুপাতে, তখন সেইটা না মানলে রসুলকে অবমাননা করা হয়, ঠিক কিনা বলুন? এই জন্য আপনারা কতটুকু আমার কথার দিকে শ্রবণ করবেন আমার জানা নেই, যেহেতু এই গ্রামটাই এই নতুন আসলাম। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হিদায়াতের মালিক। 3 নম্বরে রসুল বলেছেন, স্বামী আর স্ত্রী যখন এক ঘরে শোবে, এক খাটের উপরে মাঝখানে কোনো বর্ডার চলবে না।
কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে আজকের এই পবিত্র নুরানি কোরআনি জান্নাতি মজলিসে, খাস আল্লাহর মজলিসে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে, শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, আরিফ বিল্লাহর বাদশাহ, বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলার হুকুম প্রাপ্ত এই জান্নাতি হিদায়েতের মজলিসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় শীতের মধ্যেও নিজের আরামের বিছানা ছেড়ে দিয়ে কোরআনের মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন, এবং অনেকে রাস্তার মধ্যে আসবে, সেই জন্য আমরা প্রত্যেকেই ওই মহান মালিক আল্লাহর দরবারে কালেমাত শুকর আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি আল্লাহর প্রশংসায় বখিলতা করে তার জন্য শয়তান খুশি হয়। তা আমরা যারা এখানে আসছে, আমরা কি শয়তানের খুশি করার জন্য এসেছি নাকি? শয়তান কিন্তু আমাদের চির দুশ্মন, ঠিক কিনা বলুন? শয়তান আমাদের চির দুশ্মন। কারণ বাবা মার ভিটা বাড়ি হলো জান্নাতে ছিল। কোথায় ছিল? অনেকে আমরা এগুলো জানার চেষ্টা করি না, কিন্তু আবার একটা শিল্পীর নাম জিজ্ঞেস করবেন, সে কিন্তু বলে দেবে, তার 14 গোষ্ঠীর নাম বলবে। কিন্তু যদি বলা হয় আমাদের আদি পিতা কিরা, কায়দা করে ফেলবে। যদি বলা হয় মুসলমানের জাতির পিতা কিরা, তাহলে কিন্তু আর খুঁজে বেড়াবে, তালাশ করে পাবে না। তো মুসলমানের জাতির পিতা আবার কিরা? এরা মানুষ আছে না নাই? একটু আওয়াজ দিতে হবে। মুখ বুঝে বসে থাকলে আমি বলবো আপনারা বাড়ির থেকে গন্ডগোল করে রাগ করে এসেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার 35 ভিটা বাড়ি হলো জান্নাতে, তাহলে আমরা জান্নাতের সেই সম্পদ ফিরিয়ে পাওয়ার জন্য আমাদের সংগ্রাম, সাধনা, চেষ্টা করা লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? এমনি পাবেন? আপনার বাবার সম্পদ যদি কেউ অন্য দখল করে নেয়, সেইটা ফেরানোর জন্য আপনি কোর্টে যান, মামলা করেন, টাকা খরচ করেন, উকিল ধরেন, কি ধরেন না? কথা বলেন না কেন? উকিল ধরে চেষ্টা করে কোর্টে আপনি শত চেষ্টা করে সাক্ষী খাড়া করে জমিটাকে আবার ফিরিয়ে পাওয়ার জন্য 24 ঘন্টা চেষ্টা করা হয়, ঠিক কিনা জোরে বলুন? কারণ কেন চেষ্টা করা হয়? ওটা হলো বাবা মার 35 ভিটে ছেড়ে দেওয়া যাবে না, ঠিক না বে ঠিক? তাই আমার আপনার ভিটা কোনটা? জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার ভিটা হলো জান্নাত। সে জান্নাতে যেতে হলে যা দরকার, আপনি কিছু করবেন আর কিছু করবেন না, এত সহজ নাই। আপনার মামলা সব রেডি করেছেন, আপনার সাক্ষী নেই, যখন সাক্ষী হবে না, ওই আপনার জমি হলো ওই সাক্ষী কিন্তু না থাকলে ওটাও বেদখল হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলুন? এই জন্য প্রত্যেকটা জায়গায় আমার আপনার যা কিছু প্রয়োজন পরিপূর্ণ না হলে কিন্তু সেইটা কখনো দখল করা যাবে না। এই জন্য শয়তান চিরদুশমন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যত রকম প্রকারের অপকর্ম আছে শয়তান ওয়াসওয়াসা দিয়ে করায়, ঠিক না বে ঠিক? এই জন্য আজকে আমরা যারা এই পবিত্র কোরআনুল কারীমের মজলিসে আসতে পেরেছি, এটা কিন্তু আমাদের ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে কিন্তু হিদায়েত হয় না, ঠিক না বে ঠিক? আর যার নসিবে হিদায়েত আছে, শত বাধা দিয়েও তার ওই রাস্তার থেকে কেউ ফেরাইতে পারবেন না। এই জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি কোনো বড় মাপের আলেম ওলামা নই, আমার কোনো এলেম নেই, আমল আরো দুর্বল। শুধু আমার মুর্শিদের হুকুম পালনার্থে দাঁড়িয়েছি। আপনারা আমার সামনে যারা বসেছেন, আপনারা অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ আছেন, আল্লাহওয়ালা আছেন, তাকওয়া পরেজগারী আছেন। আমি আপনাদের পায়ের ধুলার যোগ্য নই। বেয়াদবি ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহর হস্তে মাফ করে দেবেন। আমি কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা আয়াত পড়েছি, আর হাদিসে কুদসি থেকে একটা হাদিস পড়েছি, যেটা স্বয়ং আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন, আর আমার সত্যবাদীর সাথে হও, তার অনুকরণ করো। কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন সত্যবাদী কারা? সত্য হলো আল্লাহ, সত্য হলো কিতাব, সত্য হলো কোরআনুল কারীম, সত্য হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য হলো সিদ্দিক, সত্য হলো শহীদিন, সত্য হলো সালেহীন। এটা আমার আপনার মুখের কথা না কোরআনের কথা?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দীকিনা ওয়া শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, এক নম্বরে হলো আমার নবী। আমি আল্লাহ যত পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছি, এই পয়গম্বরদের কাজ ছিল অন্ধকার জগৎ থেকে মানুষদেরকে তুলে নিয়ে একটা আলোর মধ্যে তাদের দাঁড় করিয়ে দেওয়া, হিদায়াতের রাস্তা বলে দেওয়া। কোন পথে চললে ওই মানুষটা নেককার হবে, মুমিন হবে, কোন কাজ করলে আল্লাহ খুশি হবে, ওই কাজের রাস্তা দেখানো তাদের কাজ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ মুহূর্ত সময়টুকু ছিল 570 বছর। এই 570 বছর কোনো পথ প্রদর্শক ছিল না, হেদায়েতের রাস্তা দেখানো কোনো মানুষ ছিল না। তাই ওই যুগটাকে বলা হতো জাহেলাতের যুগ, অন্ধকার যুগ, বর্বর একটা, সবচেয়ে একেবারে ছোট্ট একটা যুগের কথা বলা হতো, যে এই যুগের মানুষের কোনো মূল্য ছিল না, মানুষ ছিল মূল্যবিহীন। ঠিক না বেঠিক? নারী পুরুষের তাদেরকে, নারীদেরকেও সম্মান দেওয়া হতো না, তাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিগ্রহ মনে করা হতো। পর্দার আড়ালে আমার যে সকল মায়েরা বসেছেন, আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো, মা আপনাদের কথা শোনা যাচ্ছে। মহিলারা যারা বসেছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা কোরআন শুনতে এসেছেন, জবানটাকে বন্ধ রেখে একটু কোরআনের পাতার দিকে তাকান। কথা সারা জীবন বলবেন, কিন্তু আজকে কোরআন শুনতে এসেছেন, এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, মাগো একটু মুখ বন্ধ করে একটু কানটা এই দিকে লাগান, এটা কাজে লাগবে। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা যারা এখানে আসিছি, এখানে তো খামাখা কেউ আসেনি, কিছু নেওয়ার জন্য তো, নাকি বলেন? এখন আপনি আসছেন নেওয়ার জন্য, কিন্তু যেই জিনিসটা নেবেন ওই জিনিসটার পাতিলা যদি তলা ছিদ্র হয়, তাহলে ঘরে কিছু নিয়ে যাওয়া সম্ভব হবে না। ঠিক না বেঠিক? পানির কাছে গিয়েছেন, পিপাসা মেটাবেন, এই পিপাসা মেটানোর জন্য আমি পানি আনতে গেছি, অথচ যে পাত্র নিয়ে গেছি পাত্র তলা ছিদ্র, ও পানি বাড়ি যাবে? যাবে? কোরআন হলো মহাসমুদ্র, হিদায়াতের কিতাব, এর মধ্যে নূর দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ বলছে, যারা ওই দিলের কানটা লাগায় শুনলো, তারা একমাত্র হিদায়াতওয়ালা হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর যারা দিল লাগাই নাই, শোনার দরকার শুনেছি, যা হচ্ছে হোক, হিদায়াতওয়ালা হইতে পারে নাই। আবু জেহেলও সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনেছে, কিন্তু কিসমতে হিদায়াত হয় নাই। ঠিক না বেঠিক? আবু দুবা, সাইবা, মুগিরা, চতুর্দিকে হুজরাত, চারদিকে দাঁড়িয়ে গিয়েছেন। একদিকে আবু জেহেল দাঁড়িয়েছেন রাতের আধারে, মনে করছেন আমার কেউ দেখছে না। ওদিকে উদবা, ওদিকে সাইবা, ওদিকে মুগিরা, মনে করছে যার যার মতো, কারণ রসুলের কণ্ঠের তেলাওয়াত শুনতে খুব মধুর লাগে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন রাতের আধারে, বড় বড় জেনেরা এসে রসুলের তেলাওয়াত শুনতে বসে যেত। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, একদিন জেনেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা আশ্চর্য কিতাব শুনলাম। সুবহানাল্লাহ, আশ্চর্য কিতাব শুনলাম, যা জীবনে কখনো শোনেনি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? একজন বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স 950 বছর। কেউ বলে 700 বছর, 500 বছর। এত বয়সওয়ালা মানুষ বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা আশ্চর্য কিতাব শুনলাম, যা কোনোদিন জীবনে শুনতে পাই নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন কোন পয়গম্বরের পাঠাই নাই, একমাত্র আমার নবী, আপনার নবী, সারা জাহানের নবী, কুল কায়নাতের নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্য গ্রহ সাগর নদ নদী, যত মাখলুক আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, সকলের নবী হয়ে, সকলের কান্ডারি হয়ে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী পৃথিবীতে আগমন করলেন। আওয়াজ দিয়ে বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত, তোমায় পয়দা না করিলে আসমান জমিন না হইতো। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব, আমি যদি তোমাকে না বানাইতাম, তোমাকে যদি আমি সৃষ্টি না করতাম, তাহলে তামাম পৃথিবী, আসমান জমিন, আমি কোনো মানুষ দূরে থাক, আমি আল্লাহ জমিনও বানাইতাম না, আসমানও বানাইতাম না। আল্লাহ যদি জমিন না বানায় মানুষ সৃষ্টি করে ছেড়ে দিত, থাকতেন কোথায়? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা পৃথিবীতে যা দেখছো, যত সৌন্দর্যের পৃথিবী সাজাও না কেন,
গাছপালা তরুলতা দিয়ে আমি পৃথিবীতে এমন একটা সুন্দর প্যান্ডেল আল্লাহ তৈরি করে দিয়েছি, এটা আর কারোর জন্য নয়, এটা হলো আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই পৃথিবীটা আমি আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিয়ে আসমান জমিন খাল বিল নদ নদী বাগান সজ্জা দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। এ দুনিয়ার মানুষ, তাহলে তুমি যদি আমি আল্লাহকে পাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমিকে পাইতে চাও, আমার অনুগ্রহ দয়া মায়া ভালোবাসা যদি তোমার পাবার ইচ্ছা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে তার হাবিবকে শুনিয়ে দিলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব বিশ্ব নবী, তুমি গোটা জাহানের সমস্ত মানব জাতিকে শোনাও, এখানে কোনো কওমের জন্য নবী আসে নাই, কোনো গোষ্ঠীর জন্য নবী আসে নাই, আরো ভূখণ্ডের জন্য নবী আসে নাই। আমার আল্লাহ বলেন আমি তামাম পৃথিবী কুল কায়নাতের জন্য আমার পয়গম্বরকে পাঠিয়েছি। ওই পয়গম্বর ডাক দিচ্ছেন, ও দুনিয়ার মানব গোষ্ঠীর শোনো, যদি ওই আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমার আল্লাহ বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের অনুসরণ অনুকরণ করো, তার ইত্তেবা করো। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার হাবিবের অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ তাদের আগেই সারপ্রাইজ দেব। সুবহানাল্লাহ, যারা বলেন আল্লাহর সারপ্রাইজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি আগে maaf করে দেব। এই জন্য রাসূলের ডাকে সাড়া দিল যারা, বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল তারা। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আব্দুল উজ্জা নামে একজন আল্লাহর বান্দা এতিম। কেমন এতিম? বাবা মারা গিয়েছে, মা আবার অন্যের ঘরে বিবাহ পুষে ফেলেছে। আচ্ছা বলুন, মা যদি অন্যের ঘরে যায়, ওই সন্তানের আর কোনো জায়গা থাকে নাকি? আপনাদের এরকম হয় না? অনেক জায়গায় কি হয়, কি হয় না? আব্দুল উজ্জাকে তার চাচা দায়িত্ব নিলেন। চাচার কাছে লালিত পালিত হচ্ছে, বড় হয়ে গিয়েছে। চাচা অত্যন্ত ধনী মানুষ ছিল, ব্যবসা বাণিজ্য ছিল তার, মদিনার সাথে ব্যবসা করতেন, আর ব্যবসার কিনাকাটা বেচা কিনা ভাতিজা দিয়ে করত। কারণ চাচা তো তার ছোট্টবেলা থেকে নিজের সন্তান মতো লালন পালন করে বড় করেছে, সকল দায়িত্ব দিত, ব্যবসায় দিত। সেদিন আব্দুল উজ্জা মদিনায় আগমন করলেন, শুনতে পেলেন, ও মদিনাবাসী রে, তোদের মাঝে এমন একজন পয়গম্বর এসেছে যার নাম আল্লাহ ডাক দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার পয়গম্বরকে আমি আল্লাহ নিজে খেতাব দিয়েছি। কালাম পাকের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর দয়া মায়া অনুগ্রহ যদি তোমার পাবার ইচ্ছা হয়, তাহলে ওই রাহমাতাল লিল আলামিনের অনুসরণ অনুকরণ করো, তার ইত্তেবা করো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই উজ্জা শুনতে পেলেন, তিনি মন ছিল যে আমি একটু যাব, দেখবো, দেখি কোথায়, কিন্তু ব্যবসার কারণে যাবার সুযোগ হলো না। আল্লাহু আকবার, সুযোগ হলো না, কিন্তু অন্তর মন ছটফট করছে, আমি কি রাসূলের কাছে যাইতে পারবো না, আমার কি সময় হবে না। আবার চিন্তা করেন, আমি একা কেমনে যাই, যদি আমার চাচা যাইতো, চাচার সাথে গিয়ে আমিও রাহমাতাল লিল আলামিনের কাছে সমাপন করে দিতাম। দয়া মায়া মনের ভালোবাসা ওখানে উজাড় করে দিয়েছে। আর সময় হয় না, এক পর্যায়ে চিন্তা করলেন, একদিন দুই দিন করে চলে যাবে, আমি আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন যাকে পাঠিয়েছেন সে হাবিব বন্ধুর সাথে আমার দেখা হবে না, যাইতে পারবো না। আল্লাহ নিজে বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যদি আমার হাবিবের অনুসরণ অনুকরণ করো, আমি আল্লাহর অনুগত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহকে পাইতে হলে আপনি সরাসরি যাইতে পারবেন না, মাধ্যমের প্রয়োজন আছে না নাই? আপনার এলাকায় যদি কোনো পঞ্চায়েত থাকে, দেখবেন ওর কাছে যদি আপনার জরুরি কোনো সংবাদ পাঠাতে হয় অথবা তার অফিসে যেতে হয়, আগে দারোয়ানের অনুমতি নিতে হয়। ঠিক না বেঠিক? গেটে দারোয়ান থাকে না, আগে যাই তার কাছে দরখাস্ত করবে, ভাই আমি ওনার সাথে, পঞ্চায়েত বলে তো, গ্রাম্য যাই হোক, তো এইবার ওর কাছে কিন্তু বলবে, ভাই আমি একটু দেখা করতাম, বলবে তাহলে দাঁড়াও আমি দেখি, অনুমতি নিয়ে দেখি।
যদি বলে যে হ্যাঁ তাহলে আসতে বলো, যাইতে পারবেন। আর যদি ওখান থেকে বলে এখন সময় নেই, যাওয়া যাবে নাকি? না, ফিরে চলে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমার সাথে যদি সম্পর্ক করতে হয় আগে ভালোবাসো আমার নবী মুহাম্মদকে। তুমি ওখানে বাদ দিয়ে আমার কাছে আসতে পারবে না, কারণ তোমার দরখাস্ত মঞ্জুর হবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উজ্জা মনে মনে চিন্তা করলেন কি করি কি করি। চাচাকে একদিন বলে ফেললেন, চাচা তুমি কি শুনেছ? বলে কি? বলে আমি মদিনায় যাওয়া আসা করি, আমি শুনেছি মদিনায় এমন একজন মানুষ এসেছে, ওই মানুষ হবে মানুষের কান্ডারি। সুবহানাল্লাহ। এবং তিনি রাহমাতাল লিল আলামিন, আরবের ভূখণ্ডের সমস্ত মানুষ তাকে আলামিন বলে ডাকে। চাচা বলেন হ্যাঁ আমিও শুনেছি। হিদায়াত কারে বলে আর ভাগ্য কারে বলে? চাচা বলছে হ্যাঁ আমিও শুনেছি সে একটা ভালো মানুষ। ভাতিজা বলছে চাচা তাহলে অপেক্ষা করি আর লাভ কি, চলুন দুজনা গিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করে নি। চাচা বলছে ভাতিজা ওইটা আমার দ্বারা সম্ভব নয়। ভাতিজা চিন্তা করলেন চাচা যদি না জানেন আর না মানে আমার বসে থাকে আর লাভ কি। চাচার সামনে দাঁড়িয়ে বলছে চাচা আমি আপনাকে সাক্ষী রেখে বলছি আমার মন বলেছে আমি এখন চলে যাব আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। চাচা বলছে এর পরিণাম কি তুমি কি জানো? ভাতিজা বলেন চাচা বলেন পরিণামটা কি? বলে আমি তোমাকে লালন পালন করেছি, বড় করেছি, ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, সম্পদের মালিক বানিয়ে দিয়েছি, ব্যবসা করাই। কিন্তু তুমি যদি যাও তাহলে আমার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সম্পদ সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এই সম্পদের আর তুমি মালিক হইতে পারবা না। উচ্চা বলছে চাচা আমি রাজি আছি। সুবহানাল্লাহ। কি বলছে? আমি রাজি আছি। উজ্জা বললেন চাচা আমার কোনো প্রয়োজন হবে না, দরকার নেই, কিন্তু আমার মন বলছে আমি যদি এক নজর যদি ওই রাহমাতাল লিল আলামিন তার ওই নুরানি মুখ যদি আমি দেখতে পেতাম তাম পৃথিবী সব আমার হয়ে যেত, কোনো ব্যথা বেদনা আমার আর থাকতো না। সুবহানাল্লাহ বলেন। উজ্জা বলেন চাচা তাই হোক তাহলে আমি চললাম। হাঁটা শুরু করে দিয়েছে। চাচা আবার ডাক দিলেন উজ্জা দাঁড়াও, তোমার গায়ের যেই জামাটা ওইটাও আমার টাকার কিনে দেওয়া, আমাকে ফিরিয়ে দাও। কি জুলুম নির্যাতন সহ্য করেছেন, কত ত্যাগ কত ভালোবাসা তারা আল্লাহকে দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার ওই সকল বান্দা যারা দিনের পথে বাহির হবে, এই দিনের পথে যে অবস্থায় যদি তাদের কোনো মৃত্যু হয়ে যায় তাদেরকে মৃত্যু হবে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা জামা খুলে হাতে দিয়ে দিলেন। আবার বলছে গার গেঞ্জিটাও তো আমার টাকার কিনা, গেঞ্জু খুলে দিলেন। এই রকমের শীত। আল্লাহু আকবার বলেন। একটু ভাবুন হিদায়াত কারে বলে। বিনা পরিশ্রমে বিনা কষ্টে আজকে আমরা হিদায়াতের রাস্তা দেখেছি। নামাজ পড়তে পারছি, রোজা করতে পারছি, কোনো বাধা আছে নাকি? কোনো বাধা নেই, মানতে গিয়েও কোনো বাধা নেই। কাদের বদলতে? ওই সকল সলিহিন নেককার মুমিনের বদলতে। শত কষ্ট তারা করেছে এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা তো মামা বাড়ির দুধ ভাত খাচ্ছি, কিছুই বুঝতে পারছি না। ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? একটু আওয়াজ দিয়েন, কাজে লাগবে। আব্দুল উজ্জাবার হাঁটা শুরু করলেন। কনকনে শীতের রাত। চাচা আবার ডাক দেবেন উজ্জা তুমি চলে যাচ্ছ, কিন্তু তোমার পণ্যের লুঙ্গিটাও তো আমার টাকার কিনে দেওয়া, লুঙ্গিটাও তাহলে ফিরিয়ে দাও। যুবক মানুষ লুঙ্গি খুলছে আর টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে। যুবক মানুষ চিন্তা করলেন আর চাচাকে ডাক দিয়ে বলেন চাচা আপনার সম্পদ দিলাম, ঘর ছেড়ে দিলাম, সব কাপড়গুলি ছেড়ে দিলাম, পরনের লুঙ্গিটাও দাবি করলেন ছেড়ে দিলাম, আমি সব দিয়ে দিতে পারি, কিন্তু আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আমি আর ছাড়তে পারি না। ভালোবাসা কারে বলে? পরনের লুঙ্গিটাও খুলে দিলেন। লজ্জা স্থানের উপরে হাতখানা রেখে দিয়ে দৌড় ধরলেন। কোন হালতে কোন অবস্থায় আমি নবীর দরবারে যাব? আচ্ছা বুঝুন, এমন একটা মানুষকে নবীর কাছে যাওয়া তার সাহস হয়? পথের মধ্যে চিন্তা করলেন দীর্ঘদিন মার সাথে কোনো দেখাশোনা নেই, সাক্ষাৎ নেই, মার কাছে আমার দীর্ঘদিন যাওয়া আসা নেই,
মনে মনে ভাবলেন যদি যাই দেখি মা যদি আমার কিছু দেয় তাহলে আপাতত আমার লজ্জা স্থানটা ঢেকে আমি আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে যাব। আমরাও নবীর ভালোবাসি, সাহাবায়ে কেরাম তারাও ভালোবেসেছেন। এমনি তাদের সিদ্দিকিন বলা হয়নি, এমনি তাদের শহীদিন বলা হয়নি, এমনি কামেল ওলি আল্লাহ সালিহিন বলা হয়নি। ও দুনিয়ার মানুষ, একটু বিবেক উন্মোচন করে ইতিহাসটাকে জানো, দেখো তারা দুনিয়া ইসলামের জন্য কি করেছে। বাড়ি ঘর সব সম্পদ ছেড়ে দিয়েছে, কারণ তারা বুঝে ফেলেছে কারণ এই দুনিয়ার সম্পদ নিয়ে কেউ কবরে যাইতে পারবে না। পারবে নাকি? এই যে জমিনটার মালিক যিনি, তিনার যদি আজকে মৃত্যু হয়ে যায় এই জমিনই থাকবে এক কোনায়, মাত্র সামান্য একটু গর্ত করে দেবে, কয়েক পুরুষ পার হয়ে গেলে তার